জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। যে ঠকে সেও কাঁদে, পার্থক্য শুধু 3 দিন আগে আর 3 দিন পরে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্যও ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় দিলে সে একই কাজ বারবার করবে। ঠকে গেলে আফসোসের কিছু নেই, ঠগার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে। আর ঠগানোর জন্য তো অমানুষ হলে যথেষ্ট। রোগের ভয়ে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতেও ছাড়ে না। তো হাই ফ্রেন্ডস, আমি সাইনুল বলছি। দুপুরে বাড়িতে মন টিকছিল না, তাই চলে এলাম একটু নিরিবিলি জায়গায়। এসে দেখি ওরা মাছ ধরছে, যেভাবে আমরা ছোটোবেলায় কাদা মেখে মাছ ধরতাম। তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর আমার পাশে থেকেও। তো বন্ধুরা, তোমরা বলো তো ছোটোবেলায় কে কে কাদা মেখে এইভাবে মাছ ধরতে গিয়েছিলে পুকুর পাড়ে? আমি যেতাম, কিন্তু আমি মাছ ধরতে পারতাম না। সবাই ধরতো, বন্ধুরা সব ধরতো, সবার মাছগুলো দেখতাম। আমাকে কিছু মাছ দিত তারা, আমি নামতে পারতাম না, যেহেতু আমার অসুবিধা আছে তোমরা নিশ্চয়ই জানো। তো আমার এই সব জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে, আর মানে আমার মনটা ভরে যায় একবারে। কাদায় ওরা কী মাছ ধরছে আমি তোমাকে মাছগুলো দেখাবো, দাঁড়াও। কোনো কাজই সহজ না, কত কষ্ট করে এরা মাছ ধরছে দেখো। কতটা হবে মাছগুলো? তাহলে তো পড়তে হবে না মনে হয়, 4-5 জন তো আছেন। 4-5 কেজি হলে তো কাজ হতো। আচ্ছা, একটা বাড়ি করে এই করে একটা ফাঁক করে আমি দেখি একটু। ভালোই লাগলো মাছ দেখতে। এই তো অনেক আছে তো। হ্যাঁ ঠিক আছে। এগুলো ধরে চলে যাবেন বাড়ি, না আর ধরবেন? আচ্ছা, কিরকম লাগলো মাছ ধরা ভিডিও দেখতে? এখানে ধরছিল এই জায়গাটাতে, আমাকে দেখতে খুব ভালোই লাগলো। তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও। মোটামুটি 2 থেকে 2.5 কিলো মতো হবে মাছগুলো, দেখলাম ফাটাফাট ধরছে, ইস্পাত আছে মাছ ধরাতে এরা। ভালোই লাগলো। টাটা, চললাম, বাই।